তো তোমার বাচ্চার কি হয়েছে, কি সমস্যা নিয়ে আসছিল? আমার বাচ্চা বাচ্চা সুস্থ ছিল, ও যখন ঘুমাইছিল ঘুম থেকে উঠছিল, হ্যাঁ। আমি গাটা গরম ছিল, আমি মনে করছি ও কম্বলের ভিতর ছিল, মানে কি ঠান্ডা পড়ছিল, ওর গাটা এমনি গরম ছিল। তখন আমার একটা যা ছিল, যাকে দিয়েছিলাম, যাকে যখন দিয়েছে ও তখন মানে কি তার তার চিলাই ফেলছে, মুখে চিলাই ফেলছে, মানে হাতের মুঠি এগুলা মুখ দিয়ে ছাড় চলে আসছে, ও এমন ভাবে ইয়ে করতেছে। জ্বর ছিল তখন? তখন কিন্তু জ্বর ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তো যখন এরকম হয়েছে এটা, তুমি তখন কতক্ষণ ছিল এটা? এটা ধরেন মানে কি, তখন কি তুমি যাচ্ছিল আমার যাওয়া বলতে তোর থেকে জ্বর জ্বর আসছে সেজন্য। মানে কয় মিনিট ছিল, কিছু মিনিট কয় মিনিট ছিল? তখন তো নিয়ে 5 মিনিট। আর পুরা পুরা শরীর মিলে হয়েছে? শরীর মিলে হয়েছে। আর তখন তোমরা কি করছো যখন আমাদের ঘরে দোষ, আমি তো না, তখন তুমি যখন কিছু নিয়ে হয়েছে তখন ওই অবস্থা তুমি কি করছো? তখন বলতেছে একটা দোষ দোষ দাও, ওর থেকে জ্বর বেশি এসে গেছে সেজন্য আমার যে তো বাচ্চাকে তুমি তখন কি অবস্থা রাখছো? ডোজ দিছো, জ্বরের জ্বরের জন্য কম্বল তুমি, দিয়ে মানে জ্বরের জন্য তুমি ডোজ দিছো, ঠিক আছে। তারপর আর কি করছো? কিছু কম্বল দিয়ে জড়িয়ে ধরছে। কমল দিয়ে তুমি কোলের মধ্যে জড়িয়ে ধরছো? আমার কম্বল জড়িয়ে ধরছে। না, তুমি জড়িয়ে ধরছো যে বাচ্চাকে কোলের মধ্যে জড়িয়ে ধরছো কমল দিয়ে। আর তারপর দোষটা আমার চা দিয়ে দিয়েছে, তারপর আমার থেকে অনেক খারাপ লাগছে, আমার চাকরি বলছে আমি এটা করলাম, আমার ব্যবসা হয় ওরা সবাই ওকে কিনে নিয়ে চলে আসছে। এই করছো। দেখো, জ্বরের সময় তুমি যেটা করবা, একবার জ্বর হচ্ছে তো, এরকম বয়স কত ওর এখন? ওর এখন 1 বছর 5 মাস। এখন তার ভবিষ্যতে যদি জ্বর হয়, প্রতিবার জ্বরে 30% সম্ভাবনা খিঁচুনি হওয়া। হ্যাঁ, প্রতিবার জ্বরে। তাহলে জ্বর উঠলে যদি খিঁচুনি হয় তুমি কি করবা? তুমি সাথে সাথে বাচ্চাকে দাও, আমাকে দাও, খিঁচুনি হলে শোয়াইয়া এইভাবে করে দিবা, সাথে সাথে এইভাবে করে দিবা, এইভাবে করে দিবা, করে এভাবে ধরে রাখবা। ধরে মুখে যদি ফেনা আসে, হ্যাঁ ফেনাগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ যদি তোমার জিহ্বায় যদি কামড় পড়ে, হ্যাঁ তাহলে একটা হালকা একটা রুমাল একটু মুখের ভিতরে ঢুকাই দিবা, যাতে জিহ্বা না কামড় পড়ে। আমার দুই পাশে খেয়াল রাখবে তখন রক্ত চলাচল মধ্যে, মানে বায়ু চলাচল যাতে কোনো সমস্যা না হয়, কেমন? তারপরে একদমই বলবে যে জামাটা খুলে দেওয়ার জন্য, ফ্যানটা খুলে দেওয়ার জন্য, ঠিক আছে। আর এভাবে রাখতে হবে, মুখে ফেনা পরিষ্কার করতে হবে। আর যদি তোমার জ্বর বেশি থাকে তখন ঘরের মধ্যে জলের সাবস্টিটিউট থাকে, তাহলে এটা পায়খানা রাস্তা ব্যবহার করতে হবে। এবং ডোজটা তোমার ডাক্তারকে আলাপ করে তোমাকে জেনে নিতে হবে। আর ঘরের মধ্যে যদি কিছু যদি কোনো ওষুধ থাকে তা যদি ওটাও ডাক্তারের নির্দেশনা দিতে হবে। তবে না দেখলেও কোনো সমস্যা নেই, তোমাকে এভাবে রেখে প্রায় 5 মিনিট দেখবা খিচুড়িটা এমনি বন্ধ হয়ে যায়। এমনি বন্ধ না হয়, তোমার সাথে রাতে তোমাকে পাশে তোমার ডাক্তার নিতে হবে, বা পাশে তোমার স্প্রে নিতে হবে। যদি তোমার ঘরের মধ্যে ওষুধ থাকে ওষুধ প্রয়োগ করবে। আর না হলে তোমাকে এই বাচ্চাকে হাসপাতালে বা নিকটবর্তী কোনো ডাক্তার ওখানে নিয়ে যেতে হবে। তুমি কিছু নেওয়ার পর বাচ্চাকে কি করছো? বাচ্চাকে তুমি কোলে নিয়া বাচ্চাকে কি করছো তুমি? এভাবে জড়াই দিচ্ছ, এভাবে জড়াই দিচ্ছ কম্বল দিয়ে। তো এভাবে জড়াই দাও, বাচ্চাটা এমন পিছতেছে, তাহলে কি হবে? মুখের যে ফেনাটা আছে ফুসফুসে চলে যাবে, নিউমোনিয়া অবস্থাটা তোমার এরকম করবে। এরকম করবে তাহলে রোমান ঢুকাই। রুমাল সময় ধরে মুখে কামড় পড়ে, জিভে কামড় পড়ে, আমার রুমাল টুকিতে গিয়ে খেয়াল করবে যাতে বাতাস চলাচলে বিঘ্ন না ঘটে। তাহলে এই জ্বর হলে তোমাকে খিচুড়ির সময় যে কোনো এক কাজ করে দিবা, মুখে ফেনা হলে ফেনাটা পরিষ্কার করবা, জামা কাপড় খুলে দিবা, কুসুম গরম পানির মধ্যে কাপড় দিয়ে গাটা মুছে দিবা, কেমন? যদি ঘরের মধ্যে জলস্থা পৌঁছে থেকে ব্যবহার করবা। যদি খিচুড়ি 5 মিনিটের মধ্যে বন্ধ না হয়, যদি খিচুড়ি কোনো ওষুধ থাকে পায়খানা রাস্তা প্রয়োগ করবা ডাক্তারের নির্দেশ সময়। কিন্তু ওই অবস্থা খিচুড়ির সময় মুখে কোনো কিছু দেওয়া যাবে না, ওষুধও দেওয়া যাবে না, পানি পড়াও দেওয়া যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না। তুমি বুঝছো মা? বুঝছো তুমি? মনে থাকবে এগুলো? দেখো আবার মা, মানে তুমি কোলে নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু মুখের মধ্যে ফেনাগুলো ফুসফুসে চলে গেলে নিউমোনিয়া হয়ে সাথে তোমার, ঠিক আছে।